ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। এটা এমন ধর্ম বা ইসলাম এমন একটা ধর্ম যার মধ্যে শুরু থেকে সব, আউয়াল থেকে আখের, শিমাল থেকে জুনুদ, মাশরিক থেকে মাগরিব সব কিছু আছে। কিন্তু আমরা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা থেকে এটা কখনো পাই নাই যে হুসাইনের ভালোবাসায়, হুসাইনের প্রেমে তাজিয়া মিছিল বের করা, তারপর হচ্ছে ঘোড়া সাওয়ার করা, মাতাম করা, এগুলো সম্পূর্ণ, এবং এটা অবশ্যই এটা শিরকের পর্যায়ে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যদি ভালোবাসতে হয়, তাহলে তার মাপকাঠি হচ্ছে আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় দাঁড়িয়ে রাখতে পারলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নামাজ জামাতের সহিত আদায় করতে পারলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় টাকনোর উপর জামা পড়তে পারলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সে হক বুঝলো না, হালাল বুঝলো না, হারাম বুঝলো না, নারীদেরকে পর্দার ব্যাপারে কোনো কিছু করলো না, নারীদেরকে নিয়ে তাজিয়া মিছিল বের করছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নামাজ যেরকম পড়ো ফরজ, পর্দা ঠিক তেরকম ফরজ, কিতাল জিহাদ তেরকম ফরজ। অথচ তারা পর্দার ব্যাপারে কতটা গাফিল। মহিলাদেরকে উলঙ্গ, একরকম উলঙ্গ অবস্থায়, চোখ ঢাকা, মুখ খোলা অবস্থায় বেপরোয়া হিসেবে তারা রাস্তার মধ্যে দাঁড় করে তাজিয়া মিছিল করতেছে। এটা ইসলামে কতটা প্রাধান্য দিচ্ছে? এটা যদি ডাজেন্ট ম্যাটার হয়, তাহলে ওইটাও সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ ফাউ, সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ গুজব এবং সম্পূর্ণ শিরকের পর্যায়ে। ওইটা ইসলাম, হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মৌনসম্মতি কোন দ্বারা স্বীকৃত নয়, বরং এটা সম্পূর্ণই মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে এবং মানুষকে ব্রেইন ওয়াশ করা হচ্ছে। আগে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে যদি ভালোবাসতে হয়, তার উসিলায় বা তার সুখে যদি সুখ পালন করতে হয়, তা আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা যুদ্ধতে নিজে অংশগ্রহণ করছেন, তার দাঁত মোবারক শহীদ করছেন, তার দাড়ি চিড়ে ফেলা হয়েছে, উহুদের মাঠে উনি রক্তাক্ত হয়েছেন, খন্দকের মাঠে উনি রক্তাক্ত হয়েছেন, ওনাকে বেদিনরা, কাফেররা কতভাবে আঘাত করছে। তো ওনার সুখে কয়দিন রাস্তায় নামছে? প্রশ্ন এখানে, ওনার সুখে কয়দিন রাস্তায় নামছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হচ্ছে, ওরা নামছে? আমরা তো তখন শিয়াদেরকে এই তাজিয়া মিছিল করতে পাই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা বা'দা নাবিয়্যিন, আমার পরে কোনো নবী আসবে না। তো সেই জায়গায় কাদিয়ানীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী হকদার দাবি করতেছে। সেই কাদিয়ানীকে কাফের ঘোষণা করার জন্য ওরা কয়বার মাঠে নামছে? ওরা কয়বার শহরবর্তী উদ্যানে গেছে? ওরা কয়বার ফেসবুকে পোস্ট করছে? আমি বিশ্বাস করে হলক করে বলতে পারি ওরা একবারও বলে নাই। আজ যারা হাতকে এইভাবে করে বলতেছে, তারা একবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথায় কষ্টে একবার লিল্লাহে তাকবীর দেয় নাই। তো ওদেরকে আপনি কোন জায়গা থেকে মুসলমান বলবেন? ওদেরকে কোন জায়গা থেকে সাহাবায়ে কেরামের ভালোবাসি বলবেন? ওদেরকে কোন জায়গা থেকে হুসাইনের ভালোবাসা, হুসাইনের প্রেমিক বলবেন? এটা কোনো সত্যতা আছে? আমি তখনই বলবো যে শিয়া একজন পাক্কা হতে পারবে, তার যে মিছিল তখন বের করতে পারবে, তার রাইট তখন হবে যখন সে তার সব কিছু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি প্রাধান্য দিবে, সব কিছু থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে, তখন সে তাজিয়া মিছিল করার হক, আমি তাকে বলবো যে ঠিক আছে, তখন তুমি তাজিয়া মিছিল বের করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি তোমার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, জামা কাপড়, ধন দৌলত, পৃথিবী যা কিছু আছে সব থেকে আমাকে বেশি ভালোবাসো। যখন তুমি সব থেকে বেশি আমাকে ভালোবাসতে পারবা, তখন তোমার ঈমান পরিপূর্ণ হবে, তাই না? এটা প্রত্যেকে জানে। তো সেই জায়গায় ঈমান পরিপূর্ণ করতে হলে আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক থেকে ভালোবাসতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে তোরা কেন তাজিয়া মিছিল করতেছে? তারা কেন নবীকে কটূক্তি করার পরে মাঠে নামতেছে না? নূপুর শর্মা ভারতের গালি দিল কিছুদিন আগে। আমাদের এখানে এনসিটিভি বোর্ডের যে লেখক ছিল, ওর নাম কি জানি ছিল, কি জানি একজন লেখক ছিল না এনসিটিভি, আমরা কিছুদিন আগে বাইতুল মোকাররমে প্রোগ্রাম করছিলাম। তো ও যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, গালাগালি করে, হ্যাঁ, প্রথম আলো, ডেইলি স্টার, এমন অনেক কিছু আছে, আমাদেরকে জঙ্গি বলতেছে, সন্ত্রাসবাদী বলতেছে, ইসলাম অতিরঞ্জিত বলতেছে, ইসলাম জিহাদকে প্রাধান্য দিচ্ছে। তো সেক্ষেত্রে ওরা কিছু করতেছে না, বাকি 364 দিন কোনো কিছু করতেছে না, শুধুমাত্র মুহররমের একদিন আসলে তাজিয়া মিছিল বের করতেছে, সব কিছু করে মানে হুসাইনের প্রেমিক বলতেছে। এটা কি ডেফিনেশন দিবেন আপনি? কি ডেফিনেশন দিবেন আপনি? এটা কোন ডেফিনেশন আছে? আদৌ আছে ওদেরকে? আপনি দেখছেন কতটা মানুষ মানে কি বলে এটাকে মাতাম করতেছে, ওদের মুখে দাঁড়িয়ে আছে, সবগুলো ক্লিন শেভ করা। তো যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাঁড়িয়ে রাখা ওয়াজিব, দাঁড়িয়ে রাখতে হবে তার, তো সেই জায়গায় দাড়ি কেটে সে হুসাইনের প্রেমিক বলতেছে। তো কিভাবে সম্ভব? হাউ ইটস পসিবল? মানে এই হাস্যকর হয়ে গেল না ব্যাপারটা? যে আমি আমার মানে এমন বলতেছি আর কি, মানে উদাহরণটা এমন হবে যে আমি বাবা মানি না কিন্তু পুত্র মানি, ব্যাপারটা এমন হয়ে গেল না? যে বিচার যা হোক তাল গাছ আমার, এমনটা হয়ে গেছে না? যে নবীকে ভালোবাসতেছে না, নবীর প্রেমিক কোনো কিছু করতেছে না, মাঠে নামতেছে না, নবীর প্রেমিক হয়ে কোনো কিছু করতেছে না, মাগার নবীর আউলাদ, নবী না আসলে হুসাইন আসতো না,
ফাতেমা জীবিত না থাকলে হুসাইন আসতো না। তো সেই হুসাইনকে ভালোবাসার রাস্তা নেমে যাচ্ছে, নবীকে ভালোবাসার জন্য কোনো কিছু করতেছে না। হাস্যকর হয়ে গেল না ব্যাপারটা? আমরা এটাই বোঝাতে যাচ্ছি যে শুধুমাত্র কোরআন হাদিস বহু দূর কি বাত, বহু দূর কি বাত, ও দিল্লি কা লাড্ডু হে, ও অনেক দূর কি বাত। আগে এখানে আসেন, আপনার লজিক কি বলে? আপনার লজিকই তো বলতেছে এটা নট রাইট, আপনার লজিক বলতেছে এটা রাইট না, তাহলে আপনি কীভাবে ওখানে গিয়ে রাইট বলবেন? হাস্যকর ব্যাপারটা না? তো এতটুকুই বলতে চাই যে যারা এই সমস্ত কাজ করতেছে নিঃসন্দেহে তারা মানে শিরক করতেছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীক সমকক্ষ কেউ তৈরি করতেছে। আস্তাগফিরুল্লাহ, এটা সম্পূর্ণ বিদআ, সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ কুফরি মতবাদ, সম্পূর্ণ বিভ্রান্তিকর মতবাদ। এই বিভ্রান্তিকর মতবাদের মধ্যে কোনো মুসলমান, কোনো ইসলাম প্রেমিক, কোনো নাবী করিম এবং নাবী প্রেমিক কোনো মানুষ এখানে যুক্ত হতে পারে না, বরং যারা এই বিভ্রান্তকর মতবাদের মধ্যে আছে ওরাই পড়তে পারে। আমি ওদের থেকে একটা প্রুফ নিছি, আমি ইনশাল্লাহ এটা মিডিয়ার মাধ্যমে এটা আমি প্রচার করব, আমার মানে পেজও আছে এবং অন্যান্য কিছু আছে, আমি এটাকে মানে বিশালভাবে প্রচার করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।